কল্যাণ ফেডারেশনের অঙ্গ সংগঠন হচ্ছে রেলওয়ে শ্রমিকদের যে কর্মচারী ইউনিয়ন, সেটি হচ্ছে বিআরএল, বাংলাদেশ রেলওয়ে শ্রমিক লীগ। উদ্দেশ্য হচ্ছে ইসলামী সমনীতি বাস্তবায়ন করা। কোনো শক্তির পক্ষে সম্ভব না। তাহলে এই রাজনীতি শক্তি হচ্ছে পৃথিবীর সবচেয়ে সর্ববৃহৎ শক্তি, যেটা কোনো কল্যাণ সাধন করা যেতে পারে, অকল্যাণ সাধন করা যেতে পারে, সবকিছু সাধন করা যেতে পারে। রেলওয়ে অঙ্গনে নিবন্ধিত একটি সংগঠন ট্রেড ইউনিয়ন। এটা বাংলাদেশ রেলওয়ের উন্নয়নের সাথে সাথে রেলওয়ে কর্মজীবীদের জীবনমান উন্নয়ন করার জন্য আপোষহীনভাবে কাজ করে যাচ্ছে। এখানে আমরা রেলের সকল দুর্নীতি, সকল অব্যবস্থা দূর করে রেলটাকে এদেশের মানুষের প্রত্যাশা রেলে পরিণত করতে চাই। বিশেষ করে রেলওয়ে কর্মচারীরা যে দুর্নীতির সয়লাভে আজকে তারা নির্যাতিত, নিপীড়িত, তাদেরকে এই নির্যাতন এবং নিপীড়ন থেকে মুক্ত করার জন্যই আমাদের এই আন্দোলন। কল্যাণ ফেডারেশনের অঙ্গ সংগঠন হচ্ছে রেলওয়ে শ্রমিকদের যে কর্মচারী ইউনিয়ন, সেটি হচ্ছে বিআরএল, বাংলাদেশ রেলওয়ে শ্রমিক লীগ। উদ্দেশ্য হচ্ছে ইসলামী সমনীতি বাস্তবায়ন করা। বাংলাদেশ জামাত ইসলামী সারা দেশব্যাপী কোরআন সুন্নাহর আলোকে একটি পরিবর্তন চাই। এজন্য প্রয়োজন সর্বসেক্টরের পরিবর্তন। আমরা বিশ্বাস করি ভাগ্যের পরিবর্তনের জন্য, জাতির ভাগ্যের পরিবর্তনের জন্য যারা যেখানে কাজ করছেন তাদেরকে সেই জায়গায় পরিবর্তন আনতে হবে। যদি শ্রমিকরা ইসলামী সমনীতি মেনে নিয়ে তাদের নিজেদের ভাগ্যের পরিবর্তন, তাদের কর্মকর্তা কর্মচারীদের ভাগ্যের পরিবর্তন করতে চান, তাহলে বিশ্বাস করি এদেশের জাতির পরিবর্তন হবে। আমরা সেটা ইসলামের আলোকেই এই সংস্কারটা করতে চাই। আল্লাহ তাআলা আমাদের এই সংস্কারের ক্ষেত্রে সকল সহায়তাই দান করুন। শ্রমিক কল্যাণ ফেডারেশনের একটা অঙ্গ সংগঠন। তো শ্রমিক কল্যাণের লক্ষ্যই হলো ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন করে শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা করা। শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য আমরা সংগ্রাম করে যাচ্ছি এবং বিভিন্ন প্রতিষ্ঠানে, বিভিন্ন সংস্থায় যে রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি ঢুকেছে, এই দুর্নীতি মুক্ত শ্রমিক বান্ধব একটি সমাজ প্রতিষ্ঠা করাই আমাদের লক্ষ্য। এই জন্য আমরা কাজ করে যাচ্ছি এবং আমরা চাই, এর আগেও আমি বলেছি যে দুর্নীতির যদি তালিকা করা হয় বিভিন্ন প্রতিষ্ঠান ভিত্তিক 1 থেকে 10 পর্যন্ত, তাহলে এর মধ্যে দুঃখজনক হলো আমরা রেলকে দেখতে পাই। আমরা রেলের সমস্ত দুর্নীতি মুক্ত করব বিআরএল এর মাধ্যমে এবং বিআরএল পতাকা তলে শ্রমিকদের সমবেত করে একটি আদর্শ শ্রমনীতি বাস্তবায়ন করে দুর্নীতিমুক্ত একটি রেল আমরা জাতিকে উপহার দেবো ইনশাআল্লাহ।